আমি আর নিতে পারতেছি না ভাইজান, আমি আর নিতে পারতেছি না। আমি কাকে নিয়ে স্বপ্ন দেখবো, কাকে নিয়ে বাঁচবো? আল্লাহ গো, তুমি আমার একটু রকম করো আল্লাহ, একটু রকম করো। এই যে এইদিকে আমি তুমি এই জায়গায় কি করো? রান্না করতেছি। কি খবর তোমার? কোনো খবর পাইছো? বউ, এটা নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না। আমি অলরেডি খোঁজখবর লাগাই দিছি। আমার যত পোলাপাইন আছে সবাই আমারে কইছে যে ভাই আপনি কোনো চিন্তা করবেন না, একদম টেনশন ফ্রি থাকেন। আমরা পাওয়া মাত্র মানে খোঁজ পাওয়া মাত্র আমারে কইব, তখন আমি সাথে সাথে অ্যাকশন নিয়ে নেবো, মানে ধরে নেবো। তুমি যে মাথা মোটা, তুমি যে কি কাজ করবা সেটা আমার খুব ভালো করে জানা। কি কইলা তুমি? এই মাসুমরে তুমি কি কইলা? এই মাসুম সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? এই চুপ করো তো, খালি বকর বকর করতে পারি। কাজের বেলা তুমি একটা বিলাই। মাঝে মধ্যে আমার কি মনে হয় জানো, যে আমি তোমার জায়গায় দাঁড়াই, মানে আমি নারী হয়ে যাই, তুমি পুরুষ হয়ে যাও। তখন আমি তোমার সাথে এইভাবে দুর্ব্যবহার করতাম, তখন তোমার কেমন লাগে ওইটা দেখতাম আমি। তাও কিছু করতে পারতাম। শোনো, আমরা যদি কুলসুমের মাইয়ারে না পাই, তাইলে কিন্তু আমাদের সব প্ল্যান চিন্তা ভাবনা নষ্ট হয়ে যাইব। যে করে হোক কুলসুমের মাইয়ার আমাকে পাইতে হইব। আচ্ছা তুমি একটু শান্ত থাকো। যেহেতু মাইয়া হারাইছে, আর আমরা যত মাইকে শুনছি, আর আমাকে সামনে দিয়ে যেমন দৌড় দিয়ে গেল মাইয়ারে খুঁজতে, তার মানে সত্যি সত্যি মাইয়া হারাইছে। যদি কোনোভাবে ওই মাইয়ারে আমরা পাই, তাইলে কুলসুম তোরে আমি বুঝাম কত ধানে কত চাল। তুই আমার এই সুন্দর জীবনটারে শেষ করে দিছিস, আমারে জেলের ভাত খাওয়াইছিস। কুলসুম, তুই শুধু আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া কর, আমি যেন তোর মাইয়ারে না পাই। তোর মাইয়ারে যদি আমি পাই একবার, তাহলে তোর রাতের ঘুম আমি হারাম কইরা দিব। তোর পায়ের নিচের মাটি আমি রাখবো না। ম্যাডাম, অনেক রাইত হয়েছে তো, আল্লাহ রাস্তা কটা খানা দিলে খাইতাম। যাও, তুমি ঘরে যাও, আমি তোমার জন্য ভাত নিয়ে আসতেছি। ঠিক আছে। আর ইয়া শোনো, ওই যে ওই লুচু শুটকি দিয়া একটু ভর্তা বানাইও। রে, তুই যদি এইভাবে সারাক্ষণ কাঁদতে থাকোস, তাহলে তো অসুস্থ হয়ে যাবে। তুই নিজের একটু বোঝা। আমি কেমনে বোঝাবো ভাইজান? আমার যে বোঝানোর মতো ক্ষমতা নাই। আমি যে জান্নাতকে এক মুহূর্তের জন্য আমার চোখের আড়াল করতে পারি না। জানি রে বোন, জানি। যে মানুষটা বুঝ হওয়ার পর থেকে যুদ্ধ করে দিছে আপন জনের জন্য, কিন্তু সে আপন জনেরই পায় না। সেই মানুষটার শেষ ভরসা তার একমাত্র মেয়ে, একমাত্র আপনজন। সে যদি হারায় যায়, তখন তার ভিতরটা যে কেমন লাগে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাইজান, তুমি আর একটা বার চেষ্টা করবা। দরকার হলে তুমি পুলিশের কাছে যাও। তুই কি মনে করছিস আমি কিছু বাদ রাখছি? আমি পুলিশের কাছেও গেছিলাম, তাদের সাথে আমার যোগাযোগ আছে, তারা চেষ্টা করতেছে। আমি আর নিতে পারতেছি না ভাইজান, আমি আর নিতে পারতেছি না। আমি কাকে নিয়ে স্বপ্ন দেখবো, কাকে নিয়ে বাঁচবো? আল্লাহ গো, তুমি আমার একটু রকম করো আল্লাহ, একটু রকম করো।